বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। প্রতি বছর রোজা শুরু হওয়ার আগে থেকেই বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম নয়। লেবুর দাম আকাশ ছোঁয়া, বেগুনে লেগেছে আগুন। আওয়ামী সরকারের আমলেও থাকতো নিত্যপণ্যের এমন চড়া দাম। তখন অবশ্য কোনো সবজির দাম বাড়লে তার বিকল্প কি খাওয়া যায় তা নিয়ে বেশ ইউনিক রেসিপি দিতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020 সালের রমজান মাসে যখন বেগুনের দাম অনেক বেশি ছিল, তখন সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে অন্য কম দামি সবজি দিয়ে বেগুনি খাওয়ার জন্য। আরো বলেছিলেন মিষ্টি কুমড়া দিয়ে অনেক সুস্বাদু বেগুনি বানানো যায় এবং তারা নাকি এভাবেই খান। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। শেখ হাসিনার বহুল আলোচিত একটি রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠালের রেসিপি। মাংসের দাম বেড়ে যাওয়াতে তিনি মাংসের বদলে কাঁঠাল খেতে বলেছিলেন। হাসিনার এমন উদ্ভট কথা আর রেসিপি আবিষ্কারের কারণে নেটিজেনরা তাকে রেসিপি আপা বলেও উপাধি দিয়েছিলেন। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। সালে পেঁয়াজের দাম যখন অনেক বেড়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তিনি আরো বলেন তিনি পেঁয়াজ ছাড়াই রান্না করেন। তার হাত থেকে রেহাই পায়নি কাঁচা মরিচও। বর্ষাকালে যখন কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন কাঁচা মরিচ যখন সস্তায় পাওয়া যায় তখন সেগুলোকে শুকিয়ে রেখে দিতে। বর্ষাকালে যখন কাঁচা মরিচের দাম বেড়ে যাবে, তখন সেই শুকনা মরিচে পানি ছিটিয়ে দিলেই নাকি সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে। এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। এমনকি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। ডিমের দাম বেড়ে যাওয়ায় তিনি বলেছিলেন ডিম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। নিউজ ডেস্ক, ইত্তেফাক।